আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 27 ব্যাচের ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা, তোমাদেরকে কথা দিয়েছিলাম যে ইয়ার ফাইনাল পরীক্ষার আগে মার্কেটিং এর উপর আলাদা সাজেশন ক্লাস নিব। ঠিক কথা মতো চলে আসলাম। আমাদের আজকের ক্লাসে আমরা তোমাদের মার্কেটিং প্রথম পত্রের 10টা চ্যাপ্টারের বেসিক সবকিছু বলে দিব যে কোন কোন টপিকগুলো তোমাদেরকে পড়তে হবে। সাউন্ডটা ডিস্টর্ব লাগতেছে। আপনার মাইকটা হচ্ছে এমন জায়গাতে প্লেস করবেন যেন মানে ক্লিয়ারলি শোনা যায়, হয়তো একটু বেশি ভিতরে চলে গেছে, এই জন্য হ্যাঁ এইখানে ঠিক আছে। ওকে, সো সবাই একটু দ্রুত জয়েন করে ফেলি। যারা যারা আমাকে আগে থেকে বলেছিল যে আজকের ক্লাসে কিন্তু আপু থাকবো, এবং সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দিই। আমি দেখতে পাচ্ছি আমার রেগুলার স্টুডেন্ট চলে আসছে। সাব্বির ওয়ালাইকুম সালাম, সন্দীপ চলে আসছে। সাউন্ড কেমন যেন শোনা যাচ্ছে, আমাকে একটু এখন জানাই যে আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। কারণ আজকে যে ইনস্ট্রাকশন গুলো দিব ওগুলা ফলো আপ করে ওগুলা তোমরা যদি ঠিকঠাক মতো করো তাহলে কিন্তু এই সাজেশনটা পেয়ে যাবে। আজকের ক্লাসে পুরোটা দেখাবো, কিন্তু সাজেশনের পিডিএফটা কিন্তু আমার ইনস্ট্রাকশন ফলো করার পর পাবা। সো সবাই একটু দ্রুত ফ্রেন্ডদেরকে মেনশন করে দেই। আজকের ক্লাসে আমরা মার্কেটিং প্রথম পত্রের যে 10টা চ্যাপ্টার আছে সেটা সাজেশন দেখবো, এবং এরপরে তোমাদের আরেকটা ক্লাস হবে যেখানে আমরা মার্কেটিং সেকেন্ড পেপারের 10টা চ্যাপ্টার দেখবো। সো সবাই একটু দ্রুত জয়েন করে ফেলি এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে দেই। সেই সাথে আমাকে একটু কমেন্টে জানাবা যে তোমাদের ইয়ার ফাইনাল পরীক্ষায় মার্কেটিং ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একসাথে নিচ্ছে নাকি শুধুমাত্র মার্কেটিং ফার্স্ট পেপার নিচ্ছে। আমাকে একটু দ্রুত কমেন্টে জানাও। সাউন্ড কম আসতেছে। ওকে, সাব্বির বলছে এখন ক্লিয়ার। এদিকে নির্ঝুম চলে আসছে, জিহান চলে আসছে, ওয়ালাইকুম সালাম। সব আমার পরিচিত রেগুলার স্টুডেন্ট। অনেকেই আছে যারা হচ্ছে আমার ফাইন্যান্স অথবা অ্যাকাউন্টিং এর পেইড ব্যাচের স্টুডেন্ট। ওকে, জিহান বলছে সাউন্ড কম আপু। আচ্ছা, বাকিরাও একটু আমাকে জানাও যে আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। ওকে, আমি দেখতে পাচ্ছি অরোরা চলে আসছে, সাব্বির ওকে, সাদমান হচ্ছে ফ্রেন্ডদেরকে মেনশন করে দিয়েছে। আচ্ছা, আজকের ক্লাসটা কিন্তু খুবই স্পেশাল হবে। তোমাদের অনেকের রিকোয়েস্টের পর আসলে আমি ডিসিশন নিয়েছি যে আচ্ছা ঠিক আছে আমি পুরো সাজেশনটা তোমাদের সাথে শেয়ার করব। আচ্ছা, অনেকে বলতেছে, আমি একটু দেখি কে কি বলতেছে। ওকে, আমাদের অনেকে জয়েন করে ফেলছে। এদিকে হচ্ছে সোহরাব বলছে অনলি ফার্স্ট পেপার, সাব্বির বলছে একসাথে। ওকে, সানজানা বলছে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একসাথে, তার মানে কিছু কিছু চ্যাপ্টার। ওকে, সো তোমাদের যাদের শুধু ফার্স্ট পেপার, যাদের শুধু সেকেন্ড পেপারটা রেয়ার, এছাড়া যার যেরকমই আসুক না কেন আমাদের কিন্তু এই সাজেশন 2টা ক্লাস যে হবে এটাতে কিন্তু কভার হয়ে যাবে। আচ্ছা, অনেকে এখনো বলতেছে, সাদমান বলছে সাউন্ড প্রবলেম, সন্দীপ বলছে সাউন্ড প্রবলেম। আচ্ছা, আমরা একটু চেক করে দেখছি। রেগুলার এভাবেই দিচ্ছি, কোনদিনই আসলে এই রিলেটেড কোনো প্লেসমেন্টের কারণে পোলারে কিছু করতে পারবেন এই যে এই জায়গাটা। হ্যাঁ এখানে হ্যাঁ এই জায়গাটা অ্যাকচুয়ালি ছুটে গেছে ক্যামেরা। ওকে, সো এবার একটু আমরা সবাই জানাই যে এবার আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। আনিকা বলছে ফার্স্ট এবং সেকেন্ড পেপার দুইটাই আছে। ওকে, সো এবার একটু আমাকে জানাই যে আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। আমার অনেক রেগুলার স্টুডেন্টরা চলে আসছে। আজকের ক্লাসের কিন্তু কিছু নিয়ম আছে, আমি তোমাদেরকে সেই নিয়মগুলো বলে দিব। বলে দিলে যারা যারা সেটা ফলো আপ করবা তারা কিন্তু এই সাজেশনটা পেয়ে যাবা আলাদাভাবে। সো অনেকেই আমাদের অলরেডি জয়েন করে ফেলছে, বোরহান জয়েন করে ফেলছে, সানজানা জয়েন করে ফেলছে, অরোরা বলছে ক্লিয়ার। ওকে, তার মানে এখন ক্লিয়ার। ওকে, সন্দীপ বলছে এখন ক্লিয়ার। সন্দীপ, তোমার বাকি ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। আমার পেইড ব্যাচের আমি অনেককেই দেখতে পাচ্ছি না, ক্লাসে এখনো আসেনি। সো একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দিই যাতে সবাই টাইমলি ক্লাসে চলে আসি। ওকে, সো আজকের ক্লাসের শুরুতে আমি বলে নেই মার্কেটিং প্রথম পত্রের দেখো কি কি বানাই নিয়ে আসছি তোমাদের জন্য, সবকিছু রেডি।
তোমাদের কোন চ্যাপ্টার সিকিউর জন্য ইম্পর্টেন্ট, কোন চ্যাপ্টার এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট সব দেখাই দিব আজকের ক্লাসে। সেই সাথে তোমাদের প্রতিটা চ্যাপ্টারের ক, খ, গ এবং ঘয়ের টপিক সবকিছু বলে দিব। এখন কথা হচ্ছে যে আপু আজকে তো আপনি সব দেখাই দিবেন, আর স্লাইডটাও অনেক বড়, অনেক কিছু থাকবে, এই স্লাইডটা আমি কিভাবে পাবো? স্লাইডটা পাওয়ার জন্য যেটা আমি বেসিক্যালি তোমাদেরকে ইনবক্স করব, সেটার জন্য তোমাদের আমার আজকের লাইভটা শেয়ার করে দিতে হবে, অবশ্যই পাবলিকলি শেয়ার করতে হবে। আমরা কেউ প্রাইভেট অনলি মিডিয়া শেয়ার করব না, সেটা কিন্তু দেখা যায়। সো আমাকে পাবলিকলি গ্রুপটা আমাদের আজকের লাইভটা শেয়ার করে দিতে হবে, এবং শেয়ার করার পর সেটার একটা স্ক্রিনশট আমাকে ইনবক্স করতে হবে। দুইটা কাজ, প্রথমত হচ্ছে আমরা শেয়ার করে দিব, শেয়ার করে সেটার একটা স্ক্রিনশট, কারণ শেয়ার করলে আমার ইন্ডিভিজুয়ালি তোমরা অনেক মানুষ, সবাইকে খুঁজে পাওয়াটা একটু টাফ হবে। সো তোমরা যেটা করবা, সবাই লাইভটা আগে পাবলিকলি শেয়ার করবা, এবং অবশ্যই ক্লাসে ফুল টাইম থাকতে হবে। আমি তো ফলো আপ করছি এখানেই। সো তোমাদের লাইভটা শেয়ার করতে হবে এবং সেই সাথে আমাকে স্ক্রিনশটটা ইনবক্স করতে হবে। আমার ক্লাস আজকে খুব অল্প সময়ের হবে, কারণ আজকে বেসিক্যালি আমাদের সাজেশন ক্লাস। এখানে আমি তোমাদেরকে পড়াবো না, আমি জাস্ট তোমাদেরকে বলবো তোমাদেরকে কি কি পড়তে হবে, তোমাদের ইয়ার ফাইনাল পরীক্ষার জন্য তোমাদেরকে কি কি পড়তে হবে। সো এই দুইটা কাজ করার পরে তোমাদেরকে আমি ঠিক 9টার মধ্যে আমাদের এই সাজেশনের পিডিএফটা দিয়ে দিব। সো হোপফুলি সবাই ক্লিয়ার, অনেকেই হচ্ছে ফ্রেন্ডদেরকে মেনশন করে দিয়েছি। সো আমরা কথা না বাড়িয়ে আমাদের আজকের ক্লাসটা শুরু করি। আজকের ক্লাসে আমরা প্রথমত দেখব, আচ্ছা মৌ বলছে হচ্ছে দুইটা একসাথে, তার মানে হচ্ছে বেসিক্যালি তোমাদের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একসাথে পরীক্ষা হচ্ছে। অনেক কলেজে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একসাথে হচ্ছে, অনেক কলেজে সিঙ্গেল একটা চ্যাপ্টার একটা সাবজেক্টের উপর হচ্ছে, সাবজেক্ট তো না বেসিক্যালি একটা পেপার। সো বেসিক্যালি সবার হচ্ছে মার্কেটিং ফার্স্ট পেপার উপর হচ্ছে। সো যার যেটাই হোক না কেন, আমার দুইটা সাজেশন ক্লাস করলে মোটামুটি সবার সবকিছু ক্লিয়ার থাকবে। সো চলো প্রথমে দেখে নেই যে আমাদের আসলে চ্যাপ্টারগুলো কি কি, আর এগুলোর সিকিউ আর এমসিকিউর ইম্পর্টেন্সটা কিরকম। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমার এমসিকিউর ইম্পর্টেন্সের ক্ষেত্রে 4 স্টার অথবা 3 স্টার আছে। কারণ কি জানো? কারণ হচ্ছে তোমার পরীক্ষায় আসবে 30টা এমসিকিউ, তোমার চ্যাপ্টার আছে 10টা। সুন্দর মতো রেশিও করলে আমার এক একটা চ্যাপ্টার থেকে 3টা করে এমসিকিউ থাকে, খুবই ইম্পর্টেন্ট। 3টা করে এমসিকিউ রিস্কে দেওয়া কোনোভাবেই যাবে না। এই জন্য মোটামুটি আমি মেজরিটিকেই তোমার এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট রেখেছি, কারণ এমসিকিউর জন্য কেউ কোনো চ্যাপ্টারকে কম ইম্পর্টেন্ট ধরবা না, কারণ রেশিও করলে তোমার 2টা থেকে 3টা এমসিকিউ একটা চ্যাপ্টার থেকে থাকবেই থাকবে। ঠিক আছে? সো সেই হিসেবে এমসিকিউটা ওভারঅল সবগুলো চ্যাপ্টারই ইম্পর্টেন্ট। এবার আসো সিকিউ কোনগুলা পড়তেই হবে। আমাদের প্রথম চ্যাপ্টার হচ্ছে উৎপাদন, যেটা আমাদের মার্কেটিং এর একদম বেসিক চ্যাপ্টার। এটা তোমাকে পড়তেই হবে, এখান থেকে তোমাকে অ্যান্সার করতেই হবে, কারণ এই চ্যাপ্টারে ম্যাথ আছে, উৎপাদনশীলতার ম্যাথ আছে, খুবই সহজ। শ্রমের উৎপাদনশীলতা, যন্ত্রের উৎপাদনশীলতা, সার্বিক উৎপাদনশীলতা, খুব ইজিলি কিন্তু তোমরা ম্যাথের অ্যান্সার করতে পারবা। এরপর আছে হচ্ছে উৎপাদনের উপকরণ, যেখানে আমরা জানি আমাদের টোটাল 4টা উপকরণ আছে, শ্রম, ভূমি, মূলধন, সংগঠন। সো এই যে 4টা উপকরণ, এইটা নিয়েই তোমাদের পুরো চ্যাপ্টার এখানে। সো এখান থেকে কোশ্চেন থাকবে। উৎপাদনের মাত্রা, এই চ্যাপ্টারটা থার্ড চ্যাপ্টার যেটা উৎপাদনের মাত্রা, এটা সিকিউর জন্য তুলনামূলক কম ইম্পর্টেন্ট। কারণ তোমরা চাইলে এই চ্যাপ্টারটার ম্যাথ বা এই চ্যাপ্টারটার থিওরি স্কিপ করতে পারো, আমরা এমসিকিউর জন্য পড়ে ফেলবো ফর ইয়ার ফাইনাল। আর যারা পড়েছো ভেরি গুড, বাট যারা পড়োনি বা হচ্ছে পরীক্ষা চলে আসে, তাদের জন্য ইম্পর্টেন্সটা আমি দেখাচ্ছি 2 স্টার হিসেবে। এরপর ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে সামষ্টিক পর্যায় উৎপাদন। তোমাদেরকে একটা গল্প বলি, গল্প না, একটা রিয়েলিটি বেসিক্যালি। তোমাদের সিনিয়র ব্যাচ যারা এইচএসসি 26, এদেরকে তো আমি পড়াচ্ছি, এদেরকে আমি এসএমপিতে এখন পড়াচ্ছি, এদেরকে আলাদাভাবে প্রাইভেট গ্রুপে ক্লাস নিচ্ছি, সবকিছু করতেছি। সবার একটাই কনসার্ন, আপু এই চ্যাপ্টারটা পারি না, পারো না। এখন ওরা জানতে চায় আপু এক ক্লাসে কি সম্ভব, আপনি কি একটা সিকিউ ক্লাস নেবেন, আপনি কি একটা এমসিকিউ ক্লাস নেবেন, এই সব কিছু। কিন্তু যাদের পরীক্ষা হচ্ছে জুলাইয়ের 2 তারিখ থেকে, তোমাদের সিনিয়রদের পরীক্ষা, তাদের এপ্রিলে বসে এই চ্যাপ্টারটা করা উচিত হবে না। কারণ এই চ্যাপ্টারে তোমার ইনাফ পরিমাণ পড়াশোনা আছে, এবং এই চ্যাপ্টারটা তোমাকে খুব মনোযোগ দিয়ে পড়া লাগবে, বোঝা লাগবে। কারণ এই চ্যাপ্টারটা হচ্ছে অর্থনীতি রিলেটেড, অনেকটা জিডিপি, জিএনপি, ন্যাশনাল ইনকাম, মাথা এগুলা নিয়ে। সো ফার্স্ট ইয়ারেই বলে দিচ্ছি এই চ্যাপ্টারটা আমরা স্কিপ করব না। ছক্কা মার্কস তোমাদেরকে আমি সিকিউ সলভ দিব লাগলে,
তোমাদেরকে আমি সৃজনশীল লিখে লিখে করাই দিব, ভিডিও দিয়ে দিব, বাট এই চ্যাপ্টারটা করা লাগবে, এই চ্যাপ্টারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এরপর উৎপাদন ব্যবস্থাপনা, মোটামুটি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। পণ্য ডিজাইন আর মান ব্যবস্থাপনা খুবই ইম্পর্টেন্ট। পণ্য ডিজাইন আর মান ব্যবস্থাপনা, এখানে মূল টপিক হচ্ছে নিম্নমানের পণ্য উৎপাদনজনিত ব্যয়, এই রিলেটেড পড়াশোনা। আর পণ্য ডিজাইনের মধ্যে পণ্য ডিজাইনের প্রকারভেদ আছে। এই কয়টা টপিক যদি পড়ে ফেলো, এই দুইটা থেকে তুমি ম্যান্ডেটরিলি সিকিউ অ্যান্সার করতে পারবা। সো এই দুইটা অবশ্যই পড়তে হবে। আচ্ছা, অনেকে আমাকে অলরেডি ইনবক্স করে ফেলতেছে, আবার বলে দিই, যারা যারা মাত্র জয়েন করছি, লাইভটা পাবলিকলি শেয়ার করবো, আমাকে স্ক্রিনশট পাঠাবো, এই পিডিএফটা দিয়ে দিব তোমাদেরকে। এরপর আসে হচ্ছে উৎপাদন ক্ষমতা, এই চ্যাপ্টারটা মোটামুটি ইম্পর্টেন্ট, এখানে টুকটাক একটু ম্যাথ আছে, এটা তোমরা দেখতে পারো। এরপরে আসা হচ্ছে ব্যবসার অবস্থান, এই চ্যাপ্টারটা না একটু অদ্ভুত টাইপের, চ্যাপ্টারটা অনেক সহজ, চ্যাপ্টারটা কাইন্ড অফ আনইম্পর্টেন্ট লাগে, কিন্তু এখান থেকে তুমি খুব সুন্দর মতো অ্যান্সার করতে পারবা। তোমাকে ব্যবসার অবস্থান হইতে পারে শহুরে অবস্থান, হইতে পারে গ্রাম্য অবস্থান, আবার তোমার ব্যবসাটা সেট আপ করার জন্য তুমি কি গ্রামীণ এরিয়াতে যাবা নাকি শহুরে এরিয়াতে যাবা, এই জিনিসটা তোমাকে বিবেচনা করতে হবে। সো এইটা একটা লেস এফোর্ট চ্যাপ্টার, যেখান থেকে তুমি মিনিমাম 12 মার্কস কমন পাবা। সো এই হিসেবে আমি এই চ্যাপ্টারটাকে ইম্পর্টেন্ট রাখি, যে আমরা অনেক ম্যাথ করব, অনেক ইম্পর্টেন্ট চ্যাপ্টার পড়বো, কিন্তু কিছু সিকিউ এমন হইতে হবে আমি খুব সহজে দেখে অ্যান্সার করে ফেলতে পারবো। সো এটা ওরকম একটা চ্যাপ্টার। এবং লাস্টলি লেআউট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লেআউটটা তোমাকে পড়াই লাগবে। লেআউটের চ্যাপ্টারেও প্রকারভেদ আছে, অফিস লেআউট আছে, তারপরে হচ্ছে ফ্যাক্টরি লেআউট আছে, এগুলা পড়বা, তোমরা একদম সিকিউ কমন পেয়ে যাবা। এখন যদি আমি জিনিসটা সামারাইজ করি, আমি তোমাদেরকে 3টা চ্যাপ্টার লেস ইম্পর্টেন্ট হিসেবে দিছি। একটা হচ্ছে উৎপাদনের মাত্রা, একটা হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা, আরেকটা হচ্ছে উৎপাদন ক্ষমতা। এখন তুমি বলতে পারো যে আপু এই চ্যাপ্টারগুলোকে আমি পড়বো না, এই চ্যাপ্টারগুলো আমরা পড়বো, কিন্তু সিকিউ অ্যান্সার করার সময় আমরা চেষ্টা করব ছক্কা মার্কস উঠানো যায়। ফর এক্সাম্পল উৎপাদন থেকে, তারপরে জিডিপি জিএনপির চ্যাপ্টার থেকে, এগুলা থেকে অ্যান্সার করতে। একজন বলছে হচ্ছে আপু আমার ফাইনাল এক্সামে 6 to 10 পর্যন্ত আছে, 6 to 10 এর মধ্যে অবশ্যই আমি বলে দিচ্ছি 8টা পড়ো আর না পড়ো, 6, 7, 9, 10 খুব ভালো মতো পড়বা। আর আজকে যা সাজেশন দিয়ে দিব এই অনুযায়ী পড়লে আমার মনে হয় না আর তোমাদের আর কিছু লাগবে। ওকে, আমার 2টা শেয়ার হয়েছে এখন পর্যন্ত। সো যেই 2জন শেয়ার করেছো অবশ্যই আমাকে স্ক্রিনশট দিয়ে দিবা, আমি কিন্তু তোমাদেরকে সাজেশন দিয়ে দিব। একটু পরে আমার শেয়ার বাড়বে, কারণ একটু পরে সাজেশনে যা দেখাবো ওইটা তোমাদের লাগবে ইয়ার ফাইনাল পরীক্ষার জন্য। তোমাদের জন্য গতকালকে, তার আগের দিন, আজকে সারাদিন সকাল থেকে অফিসে এসে 11টা বাজে এসে এখন পর্যন্ত এটা নিয়ে কাজ করছি। সো এটা তোমাদের কাজে লাগবে। ওকে, সো তার আগে একটু তোমাদেরকে বলে নিই, আমাদের কিন্তু মার্কেটিং আর ম্যানেজমেন্ট, তোমরা যারা যারা আমাদের পেইড ব্যাচে আছো ফাইন্যান্স এবং অ্যাকাউন্টিং এর, তারা জানো আমাদের মার্কেটিং এবং ম্যানেজমেন্টের কোর্স কিন্তু লঞ্চ হয়ে গেছে, যেটার ক্লাস শুরু হবে হচ্ছে জুলাই থেকে। আর এখন বর্তমানে এইসব গ্রুপে আমাদের যে পেইড গ্রুপগুলো আছে, এখানে তোমাদেরকে ইয়ার ফাইনালের সাজেশন, অ্যান্সার, সিকিউ, অলসো কিউএনএ ক্লাস, যেটা একমাত্র আমাদের পেইড ব্যাচের যারা স্টুডেন্ট আছে তারা পাবে। এখানে তোমরা জুমে আমাদের সাথে জয়েন করবা। আচ্ছা আপু আমাদের পেইড ব্যাচের ক্লাস শুরু হবে কবে? আচ্ছা, পেইড ব্যাচের ক্লাস শুরু হবে জুলাই থেকে, কিন্তু তোমাদের কিন্তু খুব দ্রুত, এখন মেবি আমাদের পেইড ব্যাচের তোমাদের কিন্তু কিউএনএ ক্লাস নিব, আমি মার্কেটিং এ নিব, তোমাদের প্রান্তি আপু কাইফ ভাইয়া হচ্ছে ম্যানেজমেন্টের কিউএনএ ক্লাস নিবে। সো তোমার ইয়ার ফাইনালের আগে যা প্রবলেম আছে আমরা কিউএনএ ক্লাসে সলভ করে দিব। সেই সাথে তোমরা এটার সাজেশনও আলাদাভাবে পেয়ে যাবে উইথ অ্যান্সার। ওকে, সো আমাদের কোর্সে কিন্তু এখনো এনরোলমেন্ট চলছে, যারা ভর্তি হতে চাও দ্রুত ভর্তি হয়ে যাও। তোমাদের জন্য কিন্তু প্রোমো কোড আছে, প্রোমো কোডটা যারা আমাদের ম্যানেজমেন্ট মার্কেটিং দুইটাই নিতে চাচ্ছ তাদের জন্য প্রোমো কোড হচ্ছে এই যে MM, অর্থাৎ ম্যানেজমেন্ট মার্কেটিং HSC 27। আর যারা শুধু মার্কেটিং নিতে চাচ্ছ, যে আপু ম্যানেজমেন্ট পারি, মার্কেটিংটা খুব ভালো মতো পড়া হয় না, এখন আপনার কাছে পড়ে ফেলবো, তাদের জন্য হচ্ছে ফাইজা আমার নাম HSC 27। সো অবশ্যই যারা যারা ভর্তি হবো আমাদের কিন্তু এই প্রোমো কোড দুইটা ম্যান্ডেটরিলি ইউজ করব। আচ্ছা, সো এবার চলে যাই হচ্ছে আমাদের মেইন পড়াশোনায়। অধ্যায় 1 উৎপাদন, এই চ্যাপ্টারটা একদম বেসিক চ্যাপ্টার। এখান থেকে তোমরা এগেইন 10 মার্কের একটা সিকিউ পাবা, 2 থেকে 3টা এখানে এমসিকিউ পাবা। কনফার্ম বলা যায় এখান থেকে 3টা পাবা, কারণ ম্যাথ আছে তো কাইন্ড অফ 13 মার্কের। ওকে, এবার আসা হচ্ছে এই চ্যাপ্টারে আমরা এবার সেগমেন্ট ওয়াইজ দেখব, ক খ গ ঘ এভাবে দেখব। সো
প্রথম একটা চ্যাপ্টারে হচ্ছে আমি অ্যান্সার দিয়ে দিছি, এটা আমি তোমাদেরকে একটু এক্সপ্লেইন করে দিব, বাকিগুলো জাস্ট কোশ্চেন দিয়ে দিব। আপু চ্যাপ্টার 8-এ তো ম্যাথ আছে, ম্যাথের চ্যাপ্টারটা স্কিপ করব। চ্যাপ্টার 8-এর কথা বলছি আমি, যে চ্যাপ্টার 8-এও টুকটাক ম্যাথ আছে, বাট এইটা উৎপাদনশীলতার যে চ্যাপ্টারটা, চ্যাপ্টার 1 আর 4 এর ম্যাথ থেকে তুলনামূলক কম ইম্পর্টেন্ট। বাট তুমি যদি ম্যাথের চ্যাপ্টার করতে পারো, অবভিয়াসলি ভেরি গুড, করে ফেলবা, ঠিক আছে? আচ্ছা দেখো, এই চ্যাপ্টারে উৎপাদন, উপযোগ, উৎপাদনের খাত, এগুলো নিয়েই কথাবার্তা বলা। প্রথমে আসে হচ্ছে আমার জ্ঞান, আমার কিন্তু এগুলা যেখানে এগুলো এই কোশ্চেনগুলো যেগুলো দেওয়া, এগুলা বোর্ডে মাল্টিপল টাইমস আসছে, আমি কিন্তু এখানে কোনো রেফারেন্স দেইনি। আমার সাজেশনটা পুরোটাই একটা রেফারেন্স ধরে নিবা সব বোর্ডের, আমি বোর্ড বাদে এখানে কিছু দেই নাই, কারণ আলটিমেটলি বোর্ডের প্যাটার্ন ধরেই কিন্তু কোশ্চেন থাকে। সো খুব ডিফারেন্ট কিছু তোমাদের আসবে না। আপু এই ক্লাসটা কি রেকর্ড থাকবে? না, এই ক্লাসটা রেকর্ড থাকবে না, এই ক্লাসটা কিছুই থাকবে না। বেসিক্যালি এই ক্লাসটা শুধুমাত্র তোমরা শেয়ার করে আমার পিডিএফটা পাবা, আর ক্লাসটা বেসিক্যালি ফেসবুকের লাইভ ডিলিট হয়ে যায়। সো তোমরা যারা যারা আমার লাইভটা শেয়ার করে আমাকে স্ক্রিনশট পাঠাবো, তারা এই পিডিএফটা পেয়ে যাবা, আমি ইনবক্স করে দিব, কিন্তু অবশ্যই আমাকে স্ক্রিনশটটা দিতে হবে। ওকে, সো প্রথমে আসে হচ্ছে আমাদের উৎপাদন। এই চ্যাপ্টারের নাম হচ্ছে উৎপাদন। উৎপাদন বলতে আমরা কি বুঝি? আমাদের মানুষের শ্রম, বুদ্ধিমত্তা দিয়ে প্রাকৃতিক সম্পদের তোমাকে বিনিময়যোগ্য করে আমরা যা কিছু পাই সবকিছুই হচ্ছে উৎপাদন। যা কিছু তৈরি করি, যে কোনো কিছু তৈরি করাই বেসিক্যালি প্রোডাকশন অথবা উৎপাদন। ম্যানেজমেন্ট এমন ক্লাস চাও? অবশ্যই কাইফ ভাইয়া কিন্তু চলে আসছে তোমাদের ম্যানেজমেন্টের ইনস্ট্রাক্টর। আমাকে কিন্তু অনেকেই বলছে যে ম্যানেজমেন্টের এরকম ক্লাস লাগবে, সো তোমরাও ভাইয়ার কমেন্টে রিপ্লাই দিয়ে যাও যে ভাইয়া লাগবে, তাহলে কিন্তু ভাইয়া খুব দ্রুত ক্লাস নিয়ে চলে আসবে। এরপরে আমরা জানি উপযোগ বলতে কি বোঝায়? কোনো কিছুর মানুষের অভাব পূরণের যে ক্ষমতাটা, তাকে বলা হয় উপযোগ। এটাকে আমরা ইংলিশে বলে থাকি ইউটিলিটি। সো এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, মাল্টিপল টাইম বোর্ডে আসছে। এরপর আছে হচ্ছে রূপান্তর মূল্য, সময়গত উপযোগ। যত ধরনের উপযোগ আছে, সময়গত উপযোগ, কালগত উপযোগ যেটা কিনা সেম, এরপরে সেবাগত উপযোগ, এটা একটু তোমাদের জন্য নতুন এবং বেশ ভালো ইম্পর্টেন্ট। স্থানগত উপযোগ, রূপগত উপযোগ, এই হচ্ছে আমার যত রকমের উপযোগ আছে সবগুলো থেকে কোশ্চেন থাকবে। যত রকমের উপযোগ আছে সিকিউর গ ঘতেও থাকে, ক খতেও থাকে। এরপর আসো হচ্ছে এই চ্যাপ্টারের আরেকটা টপিক হচ্ছে বিভিন্ন রকমের খাত, যেটার মধ্যে একটা হচ্ছে কৃষি খাত, যেটা কিনা উৎপাদনের একটা পার্ট, যেখানে আমরা খাদ্য সামগ্রী এবং শিল্পের কাঁচামালগুলো যোগান দেয়। এটা হচ্ছে আমাদের উৎপাদনের একটা খাত, যেখানে আমাদের খাদ্য সামগ্রী আর যে কোনো শিল্পের কাঁচামালটা এই খাত থেকে আমরা পেয়ে থাকি, এইটা আসবে। এরপর আমরা জানি আমাদের 3টা খাত আছে, কৃষি খাত, সেবা খাত, শিল্প খাত। 3টারই আলাদা আলাদা ডেফিনেশন লাগবে, তোমাদের সবারই ম্যানেজমেন্ট ক্লাস লাগবে। এরপর আসে হচ্ছে আমাদের ম্যাথের টপিক উৎপাদনশীলতা। আমরা জানি উৎপাদন এবং উৎপাদিত পণ্যের যে উপকরণের যে অনুপাত, সেটা হচ্ছে আমার উৎপাদনশীলতা। ডেফিনেশনটা খুবই ইম্পর্টেন্ট। উৎপাদনের উপকরণ ব্যবহার করে যে পরিমাণ পণ্যদ্রব্য উৎপাদিত হয় তার অনুপাতই হচ্ছে উৎপাদনশীলতা। ওকে, সো এই হচ্ছে উৎপাদনশীলতার ডেফিনেশন। এছাড়া উৎপাদনশীলতার প্রকারভেদের মধ্যে কি কি আছে? আছে হচ্ছে আমার আর্থিক উৎপাদনশীলতা, শ্রমের উৎপাদনশীলতা, কাঁচামালের উৎপাদনশীলতা, যন্ত্রের উৎপাদনশীলতা, সংযোজিত মূল্য। এই হচ্ছে 16টা ডেফিনেশন, যেই 16টা ডেফিনেশন তোমাকে এই চ্যাপ্টার 1 এর ক্ষেত্রে জানা লাগবেই লাগবে। এবং এই 16টা ডেফিনেশন করতে করতে আমরা 3টা জিনিস জেনে গেছি। এই চ্যাপ্টারে প্রথমত বিভিন্ন ধরনের উপযোগ নিয়ে কথা বলা আছে, 3টা খাত নিয়ে কথা বলা আছে, কৃষি খাত, সেবা খাত, শিল্প খাত, সিকিউর টপিক, আর লাস্টে উৎপাদনশীলতা আছে। সো এই 3টা সেগমেন্ট তোমাকে পড়া লাগবে। এরপর আসে হচ্ছে আপু সৃজনশীলের ক্ষয়ের জন্য অনুধাবনমূলক, অর্থাৎ ক্ষয়ের জন্য আমরা কি কি পড়বো। খুব সুন্দর মতো কয়েকটা কোশ্চেন দিছি, এই 9টা কোশ্চেন পড়লে এরপর যাই আসুক অ্যান্সার করতে পারবা। প্রথমে কি আছে? উৎপাদন পণ্যের উপযোগ সৃষ্টি করে, অবশ্যই উপযোগ সৃষ্টি করে। উৎপাদনের মাধ্যমে আমরা পণ্যের সময়গত, তারপরে হচ্ছে বস্তুগত অনেক ধরনের উপযোগ আমরা তৈরি করতে পারি। উৎপাদন একটা চলমান প্রক্রিয়া, খুবই ইম্পর্টেন্ট। আমি আবার মার্ক করে দিব যেগুলো, ওগুলা মোস্ট ইম্পর্টেন্ট, মোস্টেরও মোস্ট ইম্পর্টেন্ট। উৎপাদন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে, এই কোশ্চেনটা অনেকবার আসছে। তারপরে সময়গত, স্থানগত, রূপগত, সত্ত্বগত উপযোগ কিভাবে সৃষ্টি হয়? আমরা জানি সময়গত উপযোগ কিভাবে সৃষ্টি হয়, গুদামজাতকরণের মাধ্যমে। স্থানগত উপযোগ পরিবহনের মাধ্যমে।
আপু আপনার ক্লাসটা তো অনেকে শেয়ার করেছি, আমি স্ক্রিনশট নিয়েছি, এটা এখন আপনাকে দিব কিভাবে? আমাকে ইনবক্স করবা। দেখো আমার লাইভে যেখানে তোমরা লাইভ ক্লাস করতেছো আমার আইডি থেকে লাইভটা হয়েছে, দেখো ফাইজা তাসনিম ইজ লাইভ নাও। সো ফাইজা তাসনিমে ক্লিক করবা, আমাকে সবাই মেসেজ দিতে পারবা। সো মেসেজের ওখানে যেয়ে আমাকে ইনবক্স করে দাও, ঠিক আছে? এরপরে তোমার সত্যগত উপযোগ আছে, এটা কিভাবে সৃষ্টি হয় এটা আমার খুব ভালো মতো পড়া লাগবে। উৎপাদনশীলতা নির্ভর করে উৎপাদনের দক্ষতার উপর। উৎপাদনশীলতা বলতে কি বোঝায় ব্যাখ্যা করব। আর্থিক উৎপাদনশীলতা, উৎপাদনশীলতার উপর মুনাফা নির্ভর করে। উৎপাদন সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করে। উৎপাদনশীলতা আর উৎপাদন যারা বুঝবা তারা ইজিলি এই টপিকগুলো অ্যান্সার করতে পারবা। এবার আসা হচ্ছে গ আর ঘয়ে কি থাকে। এই তিনটা টপিকই তোমাদের গ আর ঘয়ে থাকবে। তুমি বোর্ড কোশ্চেন দেখো, তুমি তোমার বইয়ের কোশ্চেন দেখো, সব জায়গায় গ আর ঘয়ের অ্যান্সার এগুলো থেকেই হবে। প্রথমত বিভিন্ন ধরনের উপযোগ তোমাকে আইডেন্টিফাই করতে বলবে, উদ্দীপকে কোন ধরনের উপযোগের কথা বলা হয়েছে। হয়তো এখন আমের দিন চলে আসছে, তো রাজশাহীর আমের কথাই বলি, যে রাজশাহীর আমগুলো যখন আমরা ঢাকায় কনজিউম করতে পারছি, এটা কেন পারতেছি? পরিবহনের কারণে। এখন এই পরিবহনটা আমাদের কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছে? পরিবহনটা আমাদের সময়গত বা কালগত উপযোগ সৃষ্টি করেছে। সরি, পরিবহনটা হচ্ছে আমাদের স্থানগত, সরি এটা হচ্ছে সময়গত হবে না, গুদামজাতকরণ হবে সময়গত। গুদামজাতকরণেরও এখান থেকে অ্যান্সার হতে পারে। এখনের আম আমরা হয়তো কি মাস এখন? এপ্রিল মাস। এপ্রিল মাসের আম আমরা ডিসেম্বরেও খাই। অনেকের আম্মুরাই দেখবা হচ্ছে আম হচ্ছে স্লাইস করে করে আলাদা আলাদা বক্সে করে ডিপ করে রাখে, জুস বানায় রাখে, ঠিক আছে? সো এইটা পড়তে হবে। এরপর উৎপাদনের খাত, তিনটা খাত থেকে কোশ্চেন থাকবে। লাস্টলি মোস্ট ইম্পর্টেন্ট, এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে উৎপাদনশীলতা। এখানে মোট, আর্থিক, শ্রম, যন্ত্র, কাঁচামাল, এই কটা জিনিসেরটা পড়তে হবে। ওকে, সো এই ছিল হচ্ছে চ্যাপ্টার 1 এর সাম আপ। চ্যাপ্টার 1 এর ক্ষেত্রে আমি কয়ের অ্যান্সার দিয়ে দিয়েছি, বাকি চ্যাপ্টারগুলোর ক্ষেত্রে আমরা সেটা পাবো না। এটা পাবে হচ্ছে যারা যারা আমাদের পেইড ব্যাচে চলে আসবে তারা। পেইড ব্যাচে যারা আছো তারা সবকিছু অ্যান্সার সহ পাবা, অলসো তোমাদের ক্লাসও নেওয়া হবে। ওকে, একজন বলছে যে আপু আমি আজকে ফার্স্ট আসলাম, অনেক কিছু কি মিস করছি? না, অনেক কিছু মিস করো নাই, আমরা মাত্র চ্যাপ্টার 1 এর সাজেশন দিচ্ছি, বাকি 2 থেকে 10 পর্যন্ত তুমি এখন পাবা ক্লাসে থাকলে। আর একটা জিনিস বলে নেই, এই সাজেশনের পিডিএফ পাইতে চাইলে তোমাকে এই লাইভটা শেয়ার করতে হবে, স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্স করতে হবে। ওকে, চ্যাপ্টার 2 উৎপাদনের উপকরণ। এখানে আমরা জানি আমাদের টোটাল হচ্ছে 4 ধরনের উপকরণ আছে: ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। পুরো চ্যাপ্টারটা এই 4টা জিনিস নিয়ে। এখানের কয়ের জন্য কি কি পড়া লাগবে আমি একবারে কোশ্চেন দিয়ে দিয়েছি, এগুলার অ্যান্সার আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টরা আলাদাভাবে পেয়ে যাবে। প্রথমে উৎপাদনের উপকরণ কি, এরপরে ভূমি, শ্রম, এদিকে আছে হচ্ছে মূলধন বা পুঁজি, সংগঠন। এই 4টা অপশন, এই 4টার কোনটা কি বোঝায় তোমাকে আলাদাভাবে এটা পড়তে হবে। এরপরে শ্রমের দক্ষতা কাকে বলে, শ্রম বিভাগ কি, শ্রমের গতিশীলতা কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শ্রম রিলেটেড যে কোনো ছোট ছোট কোশ্চেন তোমাকে ভালো মতো পড়তে হবে। শারীরিক এবং কায়িক শ্রম কাকে বলে, এইটা থেকে মাঝে মধ্যে সিকিউ দেয়। ইন কেস তোমার সিকিউটা একটু সহজ আসে, তখন দেখবা উদ্দীপকে বলবে যে কোন ধরনের শ্রমের কথা বলা হয়েছে। এরপরে এদিকে সংগঠনের আবার অনেক ধরনের প্রকারভেদ আছে। আমরা জানি এক মালিকানা, অংশীদারি, কোম্পানি, সমবায় সমিতি, রাষ্ট্রীয়, পিপিপি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, সবকিছুই সংগঠন। এটার মধ্যে থেকে ব্যবসায় জোট, সমবায় সমিতি, রাষ্ট্রীয় সংগঠন, এই 3টা ইম্পর্টেন্ট। বাট যদি আমাকে জিজ্ঞেস করে আপু এক মালিকানা অংশীদারি লাগবে না, লাগবে, এবং তোমরা ওটা পারো। এই জন্য আমি মার্কেটিং এর সাজেশনে রাখি নাই। এক মালিকানা ব্যবসায় কাকে বলে? একক ব্যক্তির মালিকানায় গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত ব্যবসায়কে এক মালিকানা ব্যবসায় বলে, একজন মাত্র মালিক থাকবে। অংশীদারি ব্যবসায় কাকে বলে? 2 বা ততোধিক ব্যক্তি চুক্তির ভিত্তিতে যে ব্যবসায় গড়ে তোলে তাকে অংশীদারি ব্যবসায় বলে। কোম্পানি সংগঠন আমরা জানি 1994 সালের কোম্পানি আইনের আওতায় গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত ব্যবসায়কে কোম্পানি সংগঠন বলে। বাকি এই 3টা কিন্তু আমরা একটু ভালো মতো পড়বো। সো চ্যাপ্টার 2 থেকে আমরা এইগুলো হচ্ছে জ্ঞানমূলকের জন্য দেখব। এবার আসলে হচ্ছে অনুধাবনের জন্য কি কি দেখব। অনুধাবনের কোশ্চেনগুলোর জন্য তোমাকে উৎপাদনের উপকরণের 4টা কনসেপ্ট খুব ক্লিয়ার থাকা লাগবে, তাহলে ইজি হবে। যেরকম দেখো, ভূমি আদি এবং অক্ষয়, ভূমির কোনো উৎপাদন ব্যয় নেই, ভূমি প্রকৃতির দান, অনেকবার এই কোশ্চেনটা আসছে, ভূমি রিলেটেড 3টা কোশ্চেন। তারপরে শ্রম বেশি ধ্বংসশীল উপাদান, শ্রম স্টোর করা যায় না, এটা কাজ করলে ইউজ হলে ধ্বংস হয়ে যায়, এই রিলেটেড কোশ্চেন। শ্রম একটা জীবন্ত উপাদান, ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ।
কত কিছু যে বলবো আসলে। এই যে দেখো, এটা অনেকবার আসছে, নিচের কোনটি তোমার উৎপাদনের জীবন্ত উপাদান? অ্যান্সার হচ্ছে শ্রম। এরপরে শ্রম বিভাজন কেন প্রয়োজন? সো শ্রম নিয়ে আমরা আবার এখানে 3টা কোশ্চেন দেখলাম। শ্রম দক্ষতা বাড়তে শ্রম বিভাগ সহায়তা করে, এখানে গেল শ্রম নিয়ে 4টা কোশ্চেন। এরপরে মূলধন হলো উৎপাদনের উৎপাদিত উপাদান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। মূলধন হচ্ছে উৎপাদনের উৎপাদিত উপাদান। এবং লাস্ট কোশ্চেনটা খুবই ইন্টারেস্টিং, সব অর্থই কি মূলধন, ব্যাখ্যা করো। সো এগুলার অ্যান্সারগুলো কিন্তু আমাদের পেইড ব্যাচে আছে। পেইড ব্যাচের স্টুডেন্টদেরকে আমি আস্তে ধীরে তোমাদের এই পিডিএফটারই অ্যান্সার সহ যে ভার্সনটা ওইটা তোমাদেরকে প্রোভাইড করে দিব। ওকে, এবার আসি হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের গ এবং ঘ থাকবে কি কি থেকে। এতক্ষণ যেটা বললাম উৎপাদনের উপকরণ এই 4টা থেকে থাকবে। এই 4টা সবচেয়ে মজার হচ্ছে তোমাকে বলে আইডেন্টিফাই করতে, সো আমরা খুব সুন্দর মতো আইডেন্টিফাই করতে পারবো। এরপর মূলধনের গঠন পর্যায়, টোটাল 4টা পর্যায় আছে, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। প্রথম পর্যায় হচ্ছে আয়, সেকেন্ড পর্যায় হচ্ছে সঞ্চয়, থার্ড হচ্ছে সঞ্চয় গ্রহণ সংগ্রহ, আর ফোর্থ হচ্ছে বিনিয়োগ। তোমাকে গতে বলবে উদ্দীপকে মূলধন গঠনের কোন পর্যায়ের কথা বলা হয়েছে। সো এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। আর লাস্টলি সংগঠনের প্রকারভেদ, এইটা বেশি ইম্পর্টেন্ট, এটাকে আসলে 2 স্টার দেওয়া যায়, এইটা হচ্ছে 1 স্টারের কন্টেন্ট। সবগুলোই দেখা লাগবে কারণ সৃজনশীল চলে আসতে পারে। ওকে, সো আমাদের 2টা চ্যাপ্টার গেল। এবার আসি হচ্ছে আমাদের থার্ড চ্যাপ্টার উৎপাদনের মাত্রা, যেটা পার্সোনালি হচ্ছে 2 স্টার পেয়েছিল। তোমরা মোটামুটি 10টা চ্যাপ্টারের ক্ষেত্রে একটা কথা আছে না, যে A+ পেতে আসলে সবকিছু পড়া লাগে না। প্রিসাইসলি তুমি যদি জানো কোথা থেকে কোশ্চেন আসবে, এইটা আমি তোমাদের এখনের জন্য বলতেছি, অলসো ফর অ্যাডমিশন। আমি নিজে সেটার জলজন্ত উদাহরণ। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি কারণ আমি জানি কোথা থেকে কোশ্চেন আসবে, কেমন প্যাটার্নের কোশ্চেন আসবে, এই সব কিছু। সো তোমরা যদি এই জিনিসটা জানো তাহলে তোমাদের পরীক্ষা দেখবা সব কমন। তুমি দেখবা আচ্ছা আপু সিকিউ এখান থেকে বলছিল, এখান থেকেই তো আসছে। সো মোটামুটি যদি এটা অ্যানালাইসিস করে পড়তে পারো তাহলে সবকিছু পড়া লাগে না। দেখো এই চ্যাপ্টারের জ্ঞানমূলকের জন্য কোশ্চেন হচ্ছে কম। উৎপাদনের মাত্রা বলতে কি বোঝায়, সব ধরনের মাত্রা পড়ে ফেলবো। উৎপাদনের মাত্রা, মিতব্যয় উৎপাদন মাত্রা, তারপরে হচ্ছে অমিতব্যয় উৎপাদন মাত্রা, এই 3টা। এরপরে স্থায়ী ব্যয় আর পরিবর্তনশীল ব্যয়, এটা আমরা সবসময়ই পড়ছি। এটা হচ্ছে আমাদের ফিক্সড কস্ট, আর এটা হচ্ছে পরিবর্তনশীল বা চেঞ্জিং কস্ট। যেটা এখানে ফিক্সড কস্ট কোনটা, যেটা আমার একক প্রতি উৎপাদন কমা বাড়ার সাথে রিলেটেড না, যা তাই থাকবে। আর পরিবর্তনশীল ব্যয় বলতে বোঝায় যেটা 1 একক বাড়লে যেই খরচটা বাড়বে, 1 একক কমলে যেই খরচটা কমবে, পরিবর্তনশীল ব্যয়। লাস্ট আসতে হচ্ছে রূপান্তর ব্যয়। সো আমাদের পরিবর্তনশীল ব্যয়, ফিক্সড কস্ট বা হচ্ছে স্থায়ী ব্যয়, রূপান্তর ব্যয়, ডান। এই কয়টা পড়লেই এখান থেকে হবে। এবার আসলে হচ্ছে সৃজনশীলের ক্ষয়ের জন্য কি দেখবো। ক্ষয়ের জন্য তোমাদেরকে এখানে অনেক কিছু থাকে, এই যে ক্ষুদ্র এন্টারপ্রাইজ, অতি ক্ষুদ্র শিল্প, মাঝারি বৃহদায়তন, এগুলোর ডেফিনেশন গুলো কিন্তু একটু কঠিন। অলসো এটা উৎপাদনমুখীও হইতে পারে, সেবামুখীও হইতে পারে। নাম্বারগুলো আমাদেরকে মনে রাখতে হবে। প্রতিটা লাইন এভাবে শুরু হয়, ভূমি এবং কারখানা ভবন ব্যতি রেখে মূলধন এত, শ্রমিক সংখ্যা এত। সো এই জিনিসগুলো আমরা একটু নোট করে করে পড়বো, যাতে মনে থাকে যে উৎপাদনের ক্ষেত্রে কত আর নর্মালি কত। ওকে, সো এখানে ক্ষুদ্র এন্টারপ্রাইজ, অতি ক্ষুদ্র শিল্প, মাঝারি বৃহদায়তন, এই 4টা পড়বো। উৎপাদনের কাম্য মাত্রা কি, এটা ক এর জন্য ইম্পর্টেন্ট, খ এর জন্য ইম্পর্টেন্ট, ক প্লাস খ। এরপরে উৎপাদন মাত্রা বৃদ্ধি পেলে মুনাফার পরিমাণ বৃদ্ধি পায়। অমিতব্যয়ী উৎপাদন মাত্রা পণ্যের মূল্য বৃদ্ধি করে। এখানে ক্ষুদ্র এবং অমিতব্যয় নিয়ে আরো কিছু কোশ্চেন আছে, সো এগুলো আমরা দেখবো। এখানে মোট 9টা কোশ্চেন আছে, আর জ্ঞানমূলকের 7টা কোশ্চেন আছে। 7 × 7 = 14, 15, 16, এই 16টা পড়লেই মোটামুটি তোমার এই চ্যাপ্টারের বেসিক ক্লিয়ার। এবার আসলে হচ্ছে সিকিউ কোথা থেকে থাকে। সিকিউ হচ্ছে উৎপাদনের কাম্য মাত্রা বলতে কি বোঝায়, এগুলা। এরপর হ্যাঁ, অ্যামাউন্ট গুলো মনে রাখতে হয়। এই চ্যাপ্টারে তোমার টাস্কই হচ্ছে অ্যামাউন্ট গুলো মনে রাখা, আর কিছু না। তুমি যদি অ্যামাউন্ট গুলো একটু নোট করে ফেলো আর 2-4 বার পরীক্ষার আগে পড়তে থাকো তাহলেই হবে। এবার কাম্য মাত্রা রিলেটেড কিছু ছোটখাটো ম্যাথ আছে, আর শিল্পের প্রকারভেদ, এই যে অতি ক্ষুদ্র, ক্ষুদ্র, মাঝারি, বৃহদায়তন, এইগুলা জাস্ট এই কয়টা জিনিস পড়লেই হবে। এবার আসো হচ্ছে চ্যাপ্টার 4। চ্যাপ্টার 4 হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে তোমাকে অনেক কিছু পড়তে হবে। প্রথমত হচ্ছে জ্ঞানমূলকের জন্য মোট দেশজ উৎপাদন মানে জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, এইটা পড়তে হবে। জিএনপি, মোট জাতীয় উৎপাদন, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট,
এরপরে জাতীয় আয়, এটাকে আমরা বলি এনআই, ন্যাশনাল ইনকাম। মাথাপিছু আয়, এটাকে আমরা বলি পিসিআই, পার ক্যাপিটা ইনকাম। তারপরে নিট দেশজ উৎপাদন, এনডিপি, এনপিপি যতগুলো আছে সবগুলা পড়া লাগবে। লাস্টে হস্তান্তর পাওনা আর দ্বৈত গণনা সমস্যা, এই কয়টা মোটামুটি পড়লেই হবে। আপু কাম্য মাত্রা, আচ্ছা তোমার কাম্য মাত্রা বলতে বোঝাচ্ছে যে উৎপাদনের কোন উৎপাদন তো তুমি চাইলে অনেক বেশিও করতে পারো, অনেক কমও করতে পারো। কতটুকু উৎপাদন করা তোমার প্রতিষ্ঠানের জন্য উচিত হবে, তোমার প্রতিষ্ঠানের হিউম্যান রিসোর্স, তোমার প্রতিষ্ঠানের মূলধন, তোমার যে ক্যাপাসিটি, এইটার মধ্যে কতটুকু উৎপাদন করা উচিত হবে সেটাকে আমরা বলি হচ্ছে কাম্য উৎপাদন মাত্রা। ওকে, সো এখান থেকে আমার ইসের জন্য টপিক কম, এখান থেকে জাস্ট গয়ের জন্য যদি তোমরা এই কয়টা পড়ো মোর দেন ইনাফ। এরপরে অনুধাবনের জন্য অনেকগুলা কোশ্চেন দিছি, এখানে সামষ্টিক পর্যায়ের উৎপাদন চ্যাপ্টারের নামের এই ধারণাটা কি এইটা ব্যাখ্যা করব। তারপরে এই যে মোট জাতীয় উৎপাদন কিভাবে পরিমাপ করব, মোট দেশজ উৎপাদন জিডিপি জিএনপি কিভাবে বের করব, এগুলা পড়া লাগবে। মাথাপিছু আয় কিভাবে নির্ণয় করব, মাথাপিছু আয় নির্ণয় করতে হলে আমার লাগে হচ্ছে ন্যাশনাল ইনকাম ডিভাইডেড বাই আমার পপুলেশন, এটা সূত্র বইয়ে আছে। পার ক্যাপিটা ইনকাম হচ্ছে ন্যাশনাল ইনকাম ডিভাইডেড বাই আমার জনসংখ্যা। তারপরে ব্যয়যোগ্য আয়ের সাথে জীবনযাত্রার মানের সম্পর্ক, জাতীয় আয় এটা ব্যাখ্যা করতে হইতে পারে। হস্তান্তর পাওনা কোন জাতীয় আয়ে অন্তর্ভুক্ত হয় না, কেন, সো এই রিলেটেড তোমাকে জিনিসগুলো পড়তে হবে। আর এই চ্যাপ্টারের গ এবং ঘ এর জন্য তেমন কোনো কথা নাই, অনেক কিছু পড়তে হবে। সেটা হচ্ছে সকল সূত্র। যারা আমার পেইড ব্যাচে আছো তাদের জন্য একটা গুড নিউজ, সেটা হচ্ছে এই সকল সূত্রের একটা হ্যান্ড নোট আমার কাছে আছে। এইটা আমার নোট বলতে আমি আর কি তোমাদের জন্য প্রিপেয়ার করছি, যেখানে এই চ্যাপ্টারের সকল সূত্র একসাথে করে দিছি। এবং এটা আমি আমার পেইড ব্যাচের রেগুলারই করি, এবং আমার কাছে মনে হয় তোমাদেরকে আমি স্লাইডে একটা জিনিস দেওয়া থেকে আমি লিখে তোমাদেরকে যখন পয়েন্ট করে বুঝাই দিই, জিনিসটা তোমাদের জন্য আরো ক্যাচি হয় এবং তোমরা ইজিলি বুঝতে পারো। সো আমি তোমাদেরকে এই হ্যান্ড নোটটা দিয়ে দিব আমাদের পেইড গ্রুপে। এবার আসা হচ্ছে চ্যাপ্টার 5 উৎপাদন ব্যবস্থাপনা। আজকে যেহেতু সাজেশন ক্লাস তেমন কিছু বুঝাবো না, বাট যারা আমরা জানি, যারা পড়ছো, যারা জানো যে এই চ্যাপ্টারগুলোর ভিতরে এগুলা আছে, তারা কিন্তু ঠিকই ক্যাচ করতে পারতেছো যে আপু কোন ইম্পর্টেন্ট জিনিসগুলোর কথা এখানে বলতেছে। উৎপাদন ব্যবস্থাপনার ক্ষেত্রে দেখো, উৎপাদন ব্যবস্থাপনা কাকে বলে, পণ্য কি, দ্রব্য কি, জরুরি পণ্য কি, সেবা কি। তারপরে এই যে শিল্প বিপ্লবের প্রাথমিক যুগ কোনটা, শিল্প বিপ্লবের প্রাথমিক যুগ হচ্ছে 1750 থেকে 1850। এই কোশ্চেনটা প্রায়ই আসে। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনককে, বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক হচ্ছে এফ.ডব্লিউ. টেইলর। সো এই জিনিসগুলো হচ্ছে তোমার কয়ের জন্য জানতে হবে। এখানে জরুরি পণ্য, সেবা পণ্য, আরো যা যা পণ্য এখানে দেখতেছো, এগুলা কিন্তু সবগুলাই তোমাদের সেকেন্ড পেপারে আবার আছে। সো এখানে ভালো মতো ক্লিয়ার করে যেতে পারলে ওই চ্যাপ্টারটা তোমাদের জন্য অনেক ইজি হবে। এরপরে আরো কিছু কোশ্চেন আসছে। পার্ট মানে হচ্ছে প্রোগ্রাম ইভ্যালুয়েশন অ্যান্ড রিভিউ টেকনিক। পার্টের ফুল ফর্মটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা আমরা যখন বিবিএ করবা তখন পার্টের ম্যাথ করবা, আমরা যেরকম করছি, প্রোগ্রাম ইভ্যালুয়েশন অ্যান্ড রিভিউ টেকনিক। তারপরে উৎপাদন পরিকল্পনা কি, মজুদ নিয়ন্ত্রণ কি, 6M তোমার ম্যান মেশিন মানি ম্যাটেরিয়াল মেথড। সো এই যে 6M আছে, এই 6M এর প্রবক্তাকে টেরি এবং ফ্র্যাঙ্কলিন, টেরি ও ফ্র্যাঙ্কলিন। সো এগুলা কিন্তু তোমার পরীক্ষায় থাকবে। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন, কাস্টমাইজেশনের বাংলা কি, ক্রেতা কেন্দ্রিকতা, এটা লাস্ট কোশ্চেনে ছিল। আপু সেকেন্ড পেপারের সাজেশন কি আসবে? ইয়েস আসবে, একটু ধৈর্য ধরো, ক্লাসে বলে দিব। ক্রেতা কেন্দ্রিকতা, কাস্টমাইজেশনের বাংলা কি, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন কোশ্চেন, 1 মার্কের কোশ্চেন ছিল এটা, ঠিক আছে। সো আমরা যখন আমাদের পেইড ব্যাচে পড়াবো তোমাদেরকে আমি এগুলো সব বলে দিব, কজ আমি অ্যাডমিশনের স্টুডেন্টও পড়াই, আমি নিজে অ্যাডমিশন দিয়ে আসছি। সো তোমরা এখন থেকেই জানবা কোন কোন পয়েন্টার থেকে কোশ্চেন আসে। এবং বলে নেই, মার্কেটিং হচ্ছে একটা সাবজেক্ট যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি ইজিলি মার্কস তুলতে পারবা যদি একটু ইন্টারে ভালো মতো পড়াশোনা করো আর জানো যে কোথা থেকে কোশ্চেন আসবে। সো এই ছিল হচ্ছে আমাদের 5টা চ্যাপ্টার। এটার অনুধাবনে দেখো খুব সহজ কোশ্চেন। উৎপাদন ব্যবস্থাপনা উৎপাদন নিয়ন্ত্রণ করে, অবশ্যই প্রোডাকশন ম্যানেজ করলে তুমি প্রোডাকশনটা প্রপারলি কন্ট্রোল করতে পারবা। পণ্য স্পর্শনীয় ব্যাখ্যা করবা, সেবা অস্পর্শনীয় ব্যাখ্যা করবা, সেবা পচনশীল ব্যাখ্যা করবা। কাস্টমাইজেশন কি, বিক্রয়োত্তর সেবা অর্থাৎ আফটার সেল সার্ভিস, আফটার
সেল সার্ভিস। এটা বলতে কি বোঝায়, গ্যারান্টি ওয়ারেন্টি এখানে আমরা ইনক্লুড করে দিব। সো এইগুলা। আর গ ঘয়ের জন্য আমরা উৎপাদন ব্যবস্থাপনার কিছু কার্যাবলী আছে, এইটা দেখব। এরপরে আমার দ্রব্য এবং সেবার বৈশিষ্ট্যগুলা, এখান থেকে কোশ্চেন আসছে, সেবার বৈশিষ্ট্য বিশেষ করে। তারপরে উৎপাদন ব্যবস্থাপনার ঐতিহাসিক পটভূমি, সো শিল্প বিপ্লব থেকে শুরু করে আর যা যা আছে এই সেগমেন্টটা থেকে কোশ্চেন থাকে। আর লাস্ট হচ্ছে কাস্টমাইজেশন বা তোমার ক্রেতা কেন্দ্রিকতা। ওকে, সো আমরা মোটামুটি 5টা চ্যাপ্টার দেখে ফেললাম। তোমরা অলরেডি জানো আমাদের কিন্তু মার্কেটিং আর ম্যানেজমেন্টে তোমার ভর্তি চলছে এখনো। সো যারা যারা, আমি এখন যেভাবে তোমাদেরকে সাজেশন দিচ্ছি, বেসিক্যালি এই কোর্সে আমি তোমাদেরকে এগুলো পড়াবো, সব যা যা বলতেছি হাতে কলমে ধরে পড়াবো, সূত্র আলাদাভাবে দিয়ে দিব তোমাদেরকে। তো আমি টুকটাক ম্যাথ সাজেশন দিতেই থাকি, পেইড ব্যাচে কিন্তু এগুলো একদম ফুল অন চলতে থাকে। ওরা ফুল টাইম এখানে গ্রুপেই থাকে, গ্রুপেই ওদের কোয়েরিগুলো দেয়, আমরা সলভ করে দেই। আর যারা যারা ভর্তি হতে চাচ্ছ, বান্ডিল যদি নাও মার্কেটিং ম্যানেজমেন্ট একসাথে, প্রোমো কোড ইউজ করবা হচ্ছে ম্যানেজমেন্ট মার্কেটিং HSC 27। আর যারা মনে করো আপু শুধু মার্কেটিং নিব, তারা হচ্ছে ফাইজা HSC 27। PDF আকারে পাবা। পাইতে হইলে লাইভটা শেয়ার করতে হবে পাবলিকলি, শেয়ার করে স্ক্রিনশটটা আমাকে ইনবক্স করতে হবে, এরপর আমি দিয়ে দিব। আচ্ছা, এরপর হচ্ছে অধ্যায় 6, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অধ্যায় 6-এর চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টার থেকে তোমাকে অবশ্যই অ্যান্সার করতে হবে, এই চ্যাপ্টার থেকে স্কিপ করার কোনো ওয়ে নেই। বিশেষ করে এই চ্যাপ্টারটা এবং তারপরের চ্যাপ্টারটা, মান ব্যবস্থাপনার এই দুইটাই খুব ভালো মতো পড়তে হবে। এখানে আছে পণ্য ডিজাইন, পণ্য বৈচিত্র্যকরণ, মডিউলার ডিজাইন, তারপরে হচ্ছে এদিকে ক্রিয়াগত বা ব্যবহারিক, রুচিসম্মত নান্দনিক, প্যাকেজিং। এগুলো হচ্ছে তোমার ডিজাইনের প্রকারভেদ, যেখান থেকে গ আসে। শেয়ার কই করব, তুমি পাবলিকলি যে কোনো গ্রুপে তোমার প্রোফাইলে শেয়ার করবা, অবশ্যই পাবলিক করে শেয়ার করতে হবে। এরপরে আরো কিছু টুকটাক কোশ্চেন আসছে, যেরকম পণ্য ডিজাইনের ধারণা উন্নয়ন কি, উৎপাদন ডিজাইন কি, আর প্রতিটা ডিজাইনের ডেফিনেশন তোমাকে জানতে হবে। এটা ইম্পর্টেন্ট ফর ক, খ, গ এবং ঘ। অনুধাবনের জন্য অনেকগুলো কোশ্চেন আছে, এখানের কোশ্চেনগুলা মোটামুটি কাছাকাছি, সবগুলোতে তুমি বেসিক জানলে লিখতে পারবা। পণ্য ডিজাইন নতুন পণ্য প্রবর্তনে সহায়তা করে। তুমি যদি ভালো মতো প্রোডাক্ট ডিজাইন করো, নতুন নতুন পণ্য তুমি আনতে পারবা মার্কেটে। পণ্য ডিজাইন করলে তোমার পণ্যের আকর্ষণ বাড়ে। তারপরে পণ্য ডিজাইন কি নমনীয় হওয়া আবশ্যক? অবশ্যই। পণ্য ডিজাইন রিজিড হওয়া যাবে না, পণ্য ডিজাইন এমন হইতে হবে যাতে আমি আমার কাস্টমারদের চাহিদা অনুযায়ী ডিজাইনটাকে চেঞ্জ করতে পারি। পণ্য ডিজাইন ক্রেতাকে পণ্য কেনায় আকৃষ্ট করে। পণ্য ডিজাইন নির্ধারণে ক্রেতার চাহিদা বিবেচনা করা হয়, এরকম কিছু কোশ্চেন আছে। কোন ডিজাইন পণ্যের মান উন্নয়ন করে? প্যাকেজিং ডিজাইন পণ্যকে আকর্ষণীয় করে, এগুলা। সো এখানে বেসিক্যালি ডিজাইনের যত রকমের ধাপ আছে সবগুলাই তোমাকে পড়তে হবে। আপু এইখানে যা যা আছে সবগুলো ইম্পর্টেন্ট। গ্যাস তোমাদের বইয়ে গাইডে এইটার ডাবল ট্রিপল জিনিসপত্র আছে। আমি তোমাকে 9টা অনুধাবন দিছি, তোমার বইয়ে মিনিমাম 20টা অনুধাবন থেকে 25টা অনুধাবন আছে, আমি তোমাকে 9টাই নিয়ে এসে দিচ্ছি। এরপরে গয়ের জন্য কি পড়তে হবে? গয়ের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে পণ্য ডিজাইনের প্রকারভেদ, এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, পণ্য ডিজাইনের প্রকারভেদ। এরপরে পণ্য ডিজাইন নির্ধারণে কিছু প্রভাব বিস্তারকারী উপাদান আছে, এটা বলে দেই। এই টপিকটা তোমাদের এমসিকিউর জন্য বেশি ইম্পর্টেন্ট, কোন কোন টপিকগুলো তোমার প্রভাব বিস্তার করতেছে। আর লাস্টলি পণ্য ডিজাইনের পর্যায়। ওকে, এবার আসে হচ্ছে চ্যাপ্টার 7, মান ব্যবস্থাপনা। এটাও সেম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই 6 আর 7 কোনোভাবেই আমরা স্কিপ করব না। এই চ্যাপ্টারের জ্ঞানমূলকের জন্য কোশ্চেন কম। মান ব্যবস্থাপনায় মূলত মান কি, একটা কোয়ালিটি বলতে কি বোঝায়, কোয়ালিটি ম্যানেজমেন্ট বলতে কি বোঝায়, কোয়ালিটি কন্ট্রোল বা মান নিয়ন্ত্রণ বলতে কি বোঝায়, মান নিশ্চিত কাকে বলে, সার্বিক মান ব্যবস্থাপনা কাকে বলে, বেঞ্চমার্কিং কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বেঞ্চমার্কিংটা খুবই ইম্পর্টেন্ট, আর মূল্যায়ন ব্যয় কাকে বলে। মোটামুটি এই 7টা পড়লেই হবে, এখান থেকে আর এক্সট্রা কিছু পড়া লাগবে না। ওকে, আমি দেখতে পাচ্ছি অলরেডি 7টা শেয়ার হয়ে গেছে। সো হোপফুলি আমাকে 7 জন ইনবক্সও করে ফেলবে। ক্লাস শেষ হওয়ার আগে যারা যারা শেয়ার করতে পারবা শুধুমাত্র তারাই পাবা, পরে ক্লাসে এসে শেয়ার করলে কিন্তু কাউন্ট হবে না। এরপরে জ্ঞানমূলকের জন্য এখানে আরো মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস আছে, সেটা হচ্ছে বিএসটিআই এর ISO। তোমার এখানে ওয়ারেন্টি গ্যারান্টি প্রশিক্ষণ ব্যয় তো পড়লাম, বিএসটিআই বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট, ISO ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন। ISO বলতে কি বোঝায়? ISO 14000, এটা কি? এটা হচ্ছে পরিবেশ বিষয়ক মানদণ্ড। এই কটা জিনিস পড়তে হবে।
তোমার অনুধাবনের জন্য কোশ্চেন এখানে আরো কয়েকটা কোশ্চেন আছে এখানে। প্রথমে দেখো এই মান ব্যবস্থাপনা নিয়ে, মান নিয়ন্ত্রণ নিয়ে কোশ্চেন সব এখানে। মান ব্যবস্থাপনার গুরুত্ব, মান নিশ্চিতকরণ, মান ব্যবস্থাপনা মুনাফা বাড়ায়, এই টাইপের কথাবার্তা। আর এখানে আছে হচ্ছে প্রথমত বেঞ্চমার্কিং, বলছি ইম্পর্টেন্ট। তারপরে বিক্রয়োত্তর সেবা, কয়ের জন্য পড়ছো, ক্ষয়ের জন্য পড়তে হবে, এগুলো সব কয়ের জন্য পড়ছো। ISO 9000 বলতে কি বোঝায়, ISO 14000 একটা পরিবেশ বিষয়ক ব্যবস্থাপনা পদ্ধতি, এক্সপ্লেইন করতে হবে। সো এগুলা কিন্তু সবগুলাই তোমাকে দেখা লাগবে। এরপর গ এবং ঘয়ের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে নিম্নমানের পণ্য উৎপাদনজনিত ব্যয়। এখানে তোমরা 4-5টা ব্যয়ের মতো পাবা, মিনিমাম 4টা পাবা। সো এটা পড়লেই হবে, গতে এটাই কমন পড়বে। আর এই বিএসটি আর আইএসও থেকে থাকে যে ধরো বাংলাদেশে তুমি একটা কোনো প্রোডাক্ট লঞ্চ করতে চাচ্ছ, কার পারমিশন লাগবে, বিএসটি আর পারমিশন লাগবে। আপু শেয়ারের অপশন কোথায়, শুধু লাইক আর কমেন্টের অপশন? এমন হওয়ার কথা না, লাইক কমেন্টের পাশে শেয়ারের অপশনও থাকবে। তোমরা হচ্ছে একটু ব্যাকে যেয়ে এই যে এরকম একটা ইন্টারফেসে চলে আসবা, এই যে দেখো এখানে হচ্ছে লাইক কমেন্ট শেয়ার, অলরেডি 9টা শেয়ার হয়ে গেছে। সো ওইখানে শেয়ার করে দিলেই হবে। ওকে, আর মান নির্ধারণের কিছু ধাপ আছে, এটা লেস ইম্পর্টেন্ট, এই দুইটাকে আমরা বলতে পারি মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে এটা 2 স্টার দিয়ে দিলাম। ওকে, এরপর আসি হচ্ছে চ্যাপ্টার 8 উৎপাদন ক্ষমতা। এখান থেকে এই কটা কোশ্চেন পড়লেই হবে। উৎপাদন ক্ষমতা কাকে বলে, সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা কি, প্রকৃত উৎপাদন ক্ষমতা, কার্যকর প্রকৌশলগত উৎপাদন ক্ষমতার পরিমাপক কাকে বলে, নিয়ন্ত্রণ কি, ইজারা কি বা লিজ কি, এই কটা পড়লেই হবে। খুব মজা লাগে, একটা চ্যাপ্টার থেকে যখন মাত্র 8টা জ্ঞানমূলক পড়লেই মোটামুটি কভার করে ফেলতে পারবা। আর অনুধাবনের জন্য এখানে কিছু কোশ্চেন আছে উৎপাদন ক্ষমতা নিয়ে। উৎপাদন ক্ষমতা কেমন হওয়া উচিত, কাম্য উৎপাদন ক্ষমতা কিরকম হওয়া উচিত, কার্যকর উৎপাদন ক্ষমতা কিভাবে নির্ধারণ করব। এরপরে ইজারা, আচ্ছা এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে উৎপাদন ক্ষমতা, উৎপাদনের সর্বোচ্চ পরিমাণ, তারপরে হচ্ছে কিভাবে কার্যকর উৎপাদন ক্ষমতা নির্ধারণ করা হয়। উৎপাদন ক্ষমতা পণ্য সেবার প্রকৃতির উপর নির্ভর করে, ইয়েস। উৎপাদন ক্ষমতা সংরক্ষণ করা হয় না, এটা মোটামুটি ইম্পর্টেন্ট। ইজারা দেওয়া হয় কেন, আর এটা কেন নিম্ন উৎপাদন ক্ষমতা ব্যবহার করা হয়, এই কয়টা জিনিস খুব ভালো মতো দেখা লাগবে। এরপরে গ এবং ঘয়ের জন্য উৎপাদন ক্ষমতার যতগুলা প্রকারভেদ আছে সবগুলা দেখবো। আর একজন আমাকে অলরেডি বলছিল আপু এখানে তো কিছু সূত্র আছে, তাহলে ওই সূত্রগুলা তোমাদেরকে দেখা লাগবে, এটার ওই সূত্রগুলা তোমাদেরকে দেখা লাগবে। দেখতে দেখতে আমরা প্রায় ক্লাসের শেষ দিকে 9 নম্বর চ্যাপ্টারে চলে আসছি। এই চ্যাপ্টারটাকে আমি বলছি আমার কাছে একটা মজার চ্যাপ্টার মনে হয়, অল্প পড়াশোনা করে খুব ভালো মতো 10-12 মার্ক পেয়ে যাওয়া যাবে। তো এইটা আমরা স্কিপ করব না। এখান থেকে আমরা ব্যবসার অবস্থান কাকে বলে, অবকাঠামোগত সুবিধা কি বা ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটি কি, শ্রমের সহজলভ্যতা, বাজারের নৈকট্য, কর রেয়াত বা ট্যাক্স রিবেট কি, শিল্প এলাকা কি বা ব্যবসায়ের শিল্প এলাকা কি, কাঁচামালের নৈকট্য কি, শিল্পের বিকেন্দ্রীকরণ কি, শিল্পের কেন্দ্রীকরণ কি, এই কয়টা একটু ভালো মতো দেখবো। জাস্ট 9টা কোশ্চেন এখানে। তারপরে সৃজনশীলের ক্ষয়ের জন্য ব্যবসার সঠিক অবস্থান সম্পদের উত্তম ব্যবহার নিশ্চিত করে। তার মানে আপু শুধু ইয়ার ফাইনালের জন্য না, এইটা ইয়ার ফাইনাল, এইচএসসি, প্রি টেস্ট, টেস্ট সবকিছুর জন্য একটা তোমার কম্প্যাক্ট সলিউশন মার্কেটিং ফার্স্ট পেপারের। যারা এটাকে বেস ধরে পড়বা দেখবা পরীক্ষাটা অনেক ভালো হয়েছে। আমি আবারও বলে দিচ্ছি, দিস ইজ আ সাজেশন, নট ইউর এক্সাম কোশ্চেন। যারা এটাকে এক্সামের কোশ্চেন ধরে চোখ বন্ধ করে চলে যাবা তাদের জন্য এটা রিস্কি। এখানে এমন জিনিসগুলো আছে যেগুলো ফ্রিকোয়েন্টলি তোমার বোর্ড কলেজগুলো পরীক্ষাগুলো যে কোশ্চেনগুলো দেয়, এবং সেই সাথে এইটা তোমার চ্যাপ্টারের মেজরিটি সেগমেন্ট কভার করে ফেলছে। সো আমরা বই পড়ে সাজেশন অনুযায়ী আবার রিভাইজ করব। সাজেশন কিন্তু ইজ নট দ্য ফার্স্ট টাইম, এটা কিন্তু ফার্স্ট টাইম কন্টেন্ট না। তোমাকে আগে পড়তে হবে, এরপর সাজেশনে হাত দিতে হবে। সাজেশন অনুযায়ী পড়লেই ধরা খাবা, পড়ে এসে সাজেশন ধরবা তখন দেখবা 80-র উপরে পাচ্ছ। আচ্ছা, সো তারপরে হচ্ছে ব্যবসার অবস্থান পণ্যের বিক্রি এবং মুনাফা বাড়ায়। আমরা জানি ভালো জায়গায় দোকান দিতে পারলে, সেটা জনগণের সমাগমের মাঝখানে দিতে পারলে আমার বিক্রি বাড়ে, মুনাফা বাড়ে, এটা এক্সপ্লেইন করতে হবে। তারপরে ব্যবসার শহরে অবস্থান বিক্রি বাড়াতে সহায়ক, ইয়েস। গ্রাম্য অবস্থানে কাঁচামাল ভালো পাওয়া যায়, এক্সপ্লেইন করব। গ্রাম্য অবস্থানে কর অবকাশের সুযোগ বেশি, গ্রামে বিজনেস দিলে তোমাকে দেখা যায় হচ্ছে ট্যাক্স ফ্যাসিলিটি দেয়, সরকার ট্যাক্স কম নেয়। তারপরে ব্যবসার অবস্থানে কাঁচামাল কি প্রভাব ফেলে, সো কেন্দ্রীকরণ বিকেন্দ্রীকরণ এই রিলেটেড, মানে গ্রামীণ হইলে কি হবে আর শহুরে হইলে কি হবে এই রিলেটেড কথাবার্তা।
এবার গ এবং ঘ এর জন্য আমাকে পড়তে হবে ব্যবসা অবস্থানের প্রকারভেদ আর ব্যবসা অবস্থানের উপর প্রভাব বিস্তারকারী উপাদান। ধরো তোমার কাছে টাকা কম, তুমি চাইলে শহরে কিন্তু অবশ্যই আউটলেট দিতে পারবে না, তাহলে মূলধনটা কিন্তু তোমার কোথায় বিজনেস দিবা এটার উপর একটা ইফেক্ট ফেলতেছে। সো এটা আমাকে ভালো মতো দেখা লাগবে। এবার আসে হচ্ছে আমাদের লাস্ট চ্যাপ্টার লেআউট, অনেক বেশি ইম্পর্টেন্ট। লেআউট বা বিন্যাস অর্থাৎ কোথায় কি হবে, একটা প্রতিষ্ঠানের কোথায় কি হবে, লেআউট দেখতে কিরকম হবে। এখান থেকে কি কি পড়বো? লেআউট বা বিন্যাস বলতে কি বোঝায়? কারখানা বা ফ্যাক্টরি বিন্যাস, পণ্য বিন্যাস, সেবা বিন্যাস, অফিস বিন্যাস, গুদাম বিন্যাস, এগুলো দেখব। খুচরা বিক্রয় কেন্দ্র বিন্যাস, স্থির অবস্থান বিন্যাস, পণ্য সারি কি, A1 পদ্ধতি কি, মোটামুটি এই কয়টা জিনিস দেখলেই হবে এখান থেকে। এরপর খ এর জন্য যথাযথ বিন্যাস প্রতিষ্ঠানের অপচয় কমায়। ইয়েস, তোমার ধরো এখানে হচ্ছে তোমার কাঁচামালের ডিপার্টমেন্ট, সো তুমি তোমার বাকি প্রোডাকশনটা কাছাকাছি রাখলেই ভালো হয়। এখান থেকে সার্কুলার মোশনে আসলো, এখন এখানে কাঁচামালের ডিপার্টমেন্ট, প্রোডাকশন ডিপার্টমেন্ট দিছো এই জায়গায়, এই এতখানি রাস্তা তোমার যদি পার করতে হয় সেক্ষেত্রে তোমার টাকা খরচ, সময় খরচ, সো লেআউটটা বেটার হইতে হবে। তারপরে বিন্যাস ব্যয় সংকোচন নিশ্চিত করে, এটার আরেকটা এখানে হচ্ছে আরেকভাবে কোশ্চেন আসে, উত্তম বিন্যাস কিভাবে ব্যয় কমায়। লেআউটের মাধ্যমে স্থানের কাম্য ব্যবহার নিশ্চিত হয়। তুমি তোমার বাসায়ও, তুমি ছোট বাসা হইলেও যত সুন্দরভাবে জিনিসগুলো সাজাবা তোমার থাকাটা তত ভালো হবে। সো তোমার প্রতিষ্ঠানের লেআউটের ক্ষেত্রেও একদম সেম। স্থির বিন্যাস কিভাবে কি বলে, কাকে বলে। তারপরে রিটেল লেআউট ক্রেতা আকর্ষণের জন্য খুবই গুরুত্বপূর্ণ। রিটেল স্টোরগুলা, তোমার হচ্ছে স্বপ্ন আগুরা, এগুলাতে লেআউট যত সুন্দর হয় আমাদের কেনাকাটা তত সহজ হয় না। মাছের সেকশনে সব মাছ, ধরো ইলিশ মাছ এদিকে আর তেলাপিয়া মাছ আরেকদিকে হইতো, তাইলে কেমন হইতো? ঠিক আছে, ওকে। এরপরে হচ্ছে সার্ভিস লেআউট উত্তম ক্রেতা সেবা নিশ্চিত করে। মোটামুটি লেআউট রিলেটেড এই কয়টা কোশ্চেন পড়লেই হবে। লাস্টলি গ এবং ঘ এর জন্য কি পড়বো? লেআউটের প্রকারভেদ পড়বো, এখানে তোমার প্রোডাক্ট প্রসেস লেআউট গুলো আছে, আর অফিস বিন্যাসের নীতিসমূহ। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, কোশ্চেন নর্মালি এটা থেকেই থাকে, মাঝে মধ্যে একটু বিজ্ঞানও কোশ্চেন থাকে, সেটা হচ্ছে অফিস বিন্যাসের নীতিসমূহ থেকে থাকে। সো মোটামুটি কিন্তু আমি তোমাদেরকে 10টা চ্যাপ্টারেরই ক খ গ ঘ দিয়ে দিছি। আমাকে এবার একটু কমেন্টে জানাও যে তোমাদের ক্লাসটা কেমন লাগছে। এরপরে আরেকটু ইনস্ট্রাকশন আসতেছে তোমাদের সেকেন্ড পেপারের সাজেশন নিয়ে। তোমরা কি মোটামুটি বুঝতে পারছো কিনা, কোনো কিছু আমার রিপিট করা লাগবে কিনা এটাও একটু আমাকে জানাও। আচ্ছা, অনেকেই আছে, মোটামুটি 20 জনের মতো ক্লাসে আছে, সো আমাকে একটু জানাও যে আমার কোনো কিছু রিপিট করা লাগবে কিনা, নাকি আমরা মোটামুটি বুঝতে পারছি। সবাই কি ঘুমায় গেছি সাজেশন ক্লাস করতে করতে? এদিকে ইসরাত জাহান অধরা আছে, অ্যালিয়েক্স পৌরি আছে। ওকে, সবাই একটু দ্রুত কমেন্টে জানাই। মাহিনুল বলছে হচ্ছে ক্লাসটা সুন্দর হয়েছে, ওকে, হোপফুলি তোমাদের কাজে লাগবে। ওকে, তারপর হচ্ছে শ্রাবণী আমাকে মেসেজ দিছিলা, সো ওকে। আচ্ছা, তারপর হচ্ছে ভৌমিক বলছে, হেমন্ত ভৌমিক বলছে ক্লিয়ার, সোহরাব বলছে ক্লিয়ার, সাব্বির বলছে ক্লিয়ার। ওকে, সবাই বলতেছে হচ্ছে আপু ক্লিয়ার। আচ্ছা, ইথুন বলছে জি আপু আছি। ওকে, সো যারা যারা শেয়ার করে দিয়েছো, আমি 11টা শেয়ার দেখতে পাচ্ছি। অধরা বলছে থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। 11টা শেয়ার, হোপফুলি তোমরা আমাকে ইনবক্সও করে দিয়েছো। সো আমার ক্লাস থাকাকালীন যারা যারা শেয়ার করে দিয়েছো তারা কিন্তু এই স্লাইডটা পেয়ে যাবা। এটা ধরে ধরে আমরা হচ্ছে তোমার যখন তোমরা পরীক্ষার আগে রিভিশন দিবা, মেইন বই তো পড়াই আছে, এই অনুযায়ী এই কোশ্চেনগুলো মাস্ট সলভ করব। এবার আসলে হচ্ছে সেকেন্ড পেপারের ক্লাস। আমার হচ্ছে কথা ছিল যে তোমাদের আজকের রেসপন্সের উপর ডিপেন্ড করবে যে আমরা সেকেন্ড পেপার ক্লাসটা নিব কিনা। সো আমাকে জানাও কে কে সেকেন্ড পেপার ক্লাসটা চাচ্ছ, নাকি মোটামুটি বাসার থেকে পড়ে নিতে পারবা। আমাকে একটু দ্রুত কমেন্টে জানাও যে আপু সেকেন্ড পেপার ক্লাসটা লাগবে, হলে ভালো হয় কিনা। তাহলে আমি তোমাদেরকে এখনই ডেট টাইম বলে দিয়ে যাব। আর যদি বলো যে না আপু মোটামুটি যা দিচ্ছেন এগুলো তো গাইডে আছে, আমরা পড়ে নিতে পারবো, সেটা হইলেও বলতে পারো, আমার কোনো সমস্যা নেই। তাহলে আমি আর এক্সট্রা কষ্ট করে তোমাদের জন্য স্লাইড বানাবো না, আমি কন্টেন্টও বানাবো না।
আচ্ছা, মরিয়ম বলছে হচ্ছে থ্যাংক ইউ আপু সাজেশন দেওয়ার জন্য, মোস্ট ওয়েলকাম। বাকি সব অ্যান্সার সহ আমাদের পেইড ব্যাচে পেয়ে যাবা এভরিথিং। বাকি ক্লাস বুঝি নাই, ম্যাথ পারি না, সবকিছু আমাদের পেইড ব্যাচে কিন্তু দেওয়া হবে। যেরকম আমি আজকে পেইড ব্যাচে হচ্ছে সামষ্টিক পর্যায়ের যে উৎপাদন সেখানের হচ্ছে সিকিউ হাতে লিখে সলভ করে দিছি, প্রিন্ট করে একদম টপিক বুঝে বুঝে এক একটা সিকিউ 5 মিনিট ধরে সলভ করার ভিডিও দিয়ে দিছি। ক্লাস তো করতে চাও না, ভিডিও দেখো। ওকে, সোহরাব বলছে লাগবে, অধরা বলছে লাগবে, তারপরে হচ্ছে হেমন্ত ভৌমিক বলছে লাগবে, এদিকে শ্রাবণী বলছে সেকেন্ড পেপারে সাজেশন লাগবে। ওকে, সো সেকেন্ড পেপারে অনেকেই দেখতে পাচ্ছি লাগবে। সো সেকেন্ড পেপারের ক্লাসটা তোমাদেরকে আগেই বলে দিলাম, অবশ্যই আমি আবার নোটিশ দিব। 30 তারিখ, এপ্রিলের 30 তারিখ 7 PM, সেম একই টাইমে এপ্রিলের 30 তারিখ, আজকে 26 তারিখ অর্থাৎ হচ্ছে থার্সডে সেম এরকম সেকেন্ড পেপারের সাজেশন ক্লাস হবে 30 তারিখ সন্ধ্যা 7টার দিকে। ঠিক আছে, 30 তারিখ সন্ধ্যা 7টার দিকে সেম আরেকটা ক্লাস হবে। ওকে, সো যারা যারা জয়েন করতে চাচ্ছ তারা টাইমলি 30 তারিখে ঠিক এই গ্রুপে চলে আসবা। এবং লাস্টলি বলে দেই যে আমাদের ভর্তি চলছে, তোমরা যারা যারা এখনো ভর্তি হও নাই, যারা যারা আমার এখানের ক্লাসে অনেকে আছে যারা ভর্তি হয়ে গেছে, সো তোমার কোনো কোয়েরি থাকলে তুমি আমাদের গ্রুপে পোস্ট দিতে পারো, যে আপু কেমন পড়ায় এটা জানার জন্য তুমি আমাদের গ্রুপে পোস্ট দিতে পারো। তোমাকে আমাদের এক্সিস্টিং স্টুডেন্টরা বলে দিবে যে আপুরা এভাবে এভাবে পড়াচ্ছে। ঠিক আছে, শেয়ার ডান। আচ্ছা, এইটা হচ্ছে কি রিজন অবশ্যই আমাকে স্ক্রিনশটটা ইনবক্স করতে হবে, তাহলে আমি 1 ঘন্টার মধ্যে তোমাদেরকে এটা পাঠিয়ে দিব। যারা যারা শেয়ার করছে আমাকে অবশ্যই স্ক্রিনশটটা ইনবক্স করব। আর আমাদের এই কোর্সগুলোতে যারা অ্যাডমিট হতে চাচ্ছ, দিজ আর দ্য প্রোমো কোডস। বান্ডেল হইলে এইটা ইউজ করব, মার্কেটিং শুধু হইলে এইটা ইউজ করব। সো আশা করি আমরা মোটামুটি বুঝতে পারছি। শ্রাবণী বলছে থ্যাংক ইউ আপু। ওকে, সো আশা করি সবার মনে থাকবে আমাদের ক্লাস হচ্ছে 30 তারিখ বৃহস্পতিবার সন্ধ্যা 7টার দিকে। সো সবাই ক্লাসে টাইমলি চলে আসবো। আর যারা যারা শেয়ার করেছে আমাকে স্ক্রিনশটটা ইনবক্স করবে, আমি তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিব। আর ইনশাল্লাহ সবার সাথে আগামী ক্লাসে দেখা হবে।